এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য কার আইন লাগবে? আগের কথা কি মনে আছে আপনাদের? এবার আমরা উদাহরণ দিয়েছিলাম ট্রেন গাড়ির অন্যান্য গাড়িগুলোর। বাস রাস্তা, ট্রেন গাড়ি দেখলে এই ট্রেনের জন্য রাস্তাটা সোজা রাস্তা না ভুল রাস্তা, সঠিক রাস্তা না ভুল রাস্তা? এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তিনি কোন পথ কি বলে দেন নাই, নাকি আন্দাজি খামোখা কোন ময়দানে আপনি ছেড়ে দিয়েছে? তিনি কি আমার আপনার চলার জন্য কোন পথ বলে দেন নাই? তিনি কি কোনটা সঠিক রাস্তা, কোনটা ভুল রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোন রাস্তা চললে অপরাধ মুক্ত সমাজ এবং রাষ্ট্র বানানো যাবে, এই কথা কি আমার মালিক বলে দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে। ওই নীতিমালা অনুযায়ী যে ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্র চালাবে, চলবে, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালও কোনো ভয় নাই। সেই নীতিমালার নাম কি? আরো যদি বলেন, সেই নীতিমালার নাম কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন, সমাজকে অপরাধ মুক্ত সার্বিকভাবে বানাতে পারেন নাই। মক্কার জনগণ রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেয় নাই। রাসূলের দেওয়া আইন, আল্লাহর দেওয়া আইন দিয়ে সমাজ চালাতে তারা সহযোগিতা করে নাই। কিন্তু রাসূল যখন মদিনায় গেলেন, মদিনার জনগণ রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিলেন। রাসূল এখন যা বলে তা দিয়ে সমাজ চলে, রাষ্ট্র চলে। ওই সংবিধান দিয়ে, আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে মদিনা চলা শুরু হলো। চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, সন্ত্রাস মাদক সব বন্ধ হয়ে আল্লাহর নবী যে রাষ্ট্রপ্রধান ছিলেন, তার নেতৃত্বে কোরআনে দিয়ে যে রাষ্ট্র তিনি চালিয়েছিলেন, ওই রাষ্ট্র সম্পর্কে আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, আমার রাষ্ট্রটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র। ১৫০০ বছর গুজরে গেল। এই ১৫০০ বছরে মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, কত কিছু আবিষ্কার করলো, অর্থনৈতিক ভাবে মানুষ কত সমৃদ্ধ হলো, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান ১৫০০ বছর আগে রাসূলের করা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না। বুঝতেছেন আমার কথা? রাসূল মদিনার যে কোরআন দিয়ে চালিয়েছিলেন, সেই কোরআন এখন আমার আপনার কাছে আছে না নাই? আমাদের প্রত্যেকের বাড়িতে আছে না নাই? এখন কোরআন দিয়ে শুধু নামাজ পড়ি। এই যে রমজান মাস আসছে, খতমে কোরআনে, কোরআন খতম করে তারাবি পড়ার হিড়িক পড়ে যাবে। কথাটা ঠিক নাকি? অবশ্যই ভালো, কিন্তু এই সমাজ, এই কোরআন দিয়ে সমাজ চালাবার জন্য মানুষ পাওয়া যাবে না, ঠিক নয় কি? আশ্চর্যজনক হলেও সত্য, যে মুসল্লি কোরআন দিয়ে নামাজ পড়ে, যে মুসল্লি খতমে কোরআন দিয়ে তারাবি পড়ার জন্য আন্দোলন করে, মোটা অঙ্কের হাদিয়া দেয়, ওই মুসল্লিদের সিংহভাগ মুসল্লি এই কোরআন দিয়ে সমাজ চলুক এই আন্দোলনের বিরোধিতা করে। এগুলো সব অন্য দেশে, আমেরিকা, আমগো বাংলাদেশে নাই। না নাই, এদেশে আমরা একটু বেজার বেজার লাগে না। কি অবাক করার কথা! কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে, কোরআন দিয়ে সমাজ চালাইতে খুব খারাপ লাগে, ঠিক নয় কি? আরো দুর্ভাগ্যজনক হলো সত্য, ওরা কোরআনের সমাজের আন্দোলন তো করেই না, বরং যারা জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই কথা যারা বলে, তাদেরকে ওরা দেশ বিরোধী বলে, মানবতা বিরোধী বলে, জঙ্গি বলে, ওরা স্বাধীনতা বিরোধী বলে। যে ছাত্র স্কুলের আইন মানে না, ওই ছাত্রকে ওই স্কুলের জন্য বৈধ না অবৈধ? যে স্ত্রী, এখানে যারা যুবক, যারা অবিবাহিত, তারা তারা জবাব দিতে পারবে না, বুড়ারাই জবাব দিবে, বিবাহিত। যে স্ত্রী স্বামীর আইন মানে না, ওই স্ত্রী স্বামীর ঘরের জন্য বৈধ না অবৈধ? যুবকরা জবাব দেবে, বিয়ে তিনি করে না, সব অবিবাহিত, বৈধ না অবৈধ? এই কথা কি সহজে বুঝে যায়? তো আল্লাহর জমিন যারা আল্লাহর আইন মানে না, ওরা আল্লাহর জমিনের জন্য বৈধ নাগরিক না অবৈধ নাগরিক? গোটা পৃথিবীর আল্লাহ বিরোধী যারা,
এই জমিনের জন্য তারা বৈধ নাগরিক নয়। সত্যিকার আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, ফরহেজগার, দিনদার, মুত্তাকি, কোরআন সুন্নাহ অনুসারী যারা, তারা এই জমিনের জন্য বৈধ নাগরিক। কি দুর্ভাগ্যজনক, কি লজ্জাজনক, কি রুচিহীন কথা। যারা জমিনের বৈধ নাগরিক তারাই আজ হয়ে গেল অবৈধ নাগরিকদের কাছে ওদের দৃষ্টিতে রোহিঙ্গা। তবুও তো রোহিঙ্গারও একটা কদর আছে আমাদের সাথে, কিন্তু যারা কোরআনের কর্মী ওদের এই কদরটাও নাই। আমি বুঝতে পারি না মনে হয় রোহিঙ্গা যারা তারা এই দেশের একটা ইজ্জতের সাথে আছে, কিন্তু এদেশের দুর্নীতি মুক্ত যারা, যারা দেশের সম্পদ কোন অপরাধ যারা করে না, যারা রাষ্ট্রের কাছে ফুলের মালা পাওয়ার কথা, রাষ্ট্রের কাছে স্বীকৃতি পাওয়ার কথা, দুর্ভাগ্যজনক হলেও সত্য পৃথিবীর রাষ্ট্রগুরু তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া তো দূর কথা, ওই পৃথিবীর ওই রাষ্ট্রগুলো তাদেরকে জমিনেই থাকতে দেয় না। আপনি লাগাইলেন তেঁতুল গাছ, কোন দোয়ায় কোন খতমে এই তেঁতুল গাছ থেকে খেজুরের রস বের হবে? বুঝেন না মনে হয় কথা? আপনি জমিনের জন্য যারা সম্পদ ওদেরকে যদি আপনি কি করেন, অবহেলা করেন, তাহলে এই জমিন থেকে ভালো সন্তান উৎপন্ন হবে না। তো জমিন তো কি বলে এটাকে অপরাধ মুক্ত হবে না, ঠিক নয় কি? আমরা কি চাই জমিন অপরাধ মুক্ত হোক? কার আইন লাগবে? আমরা কি চাই আমাদের বাংলাদেশ আল্লাহর কোরআন আইনে চলুক? কারা কারা চাই দুহাত তুলে দেখায়। এটা কি কোন রাজনীতির কথা বললাম? আপনি ওয়াজ মাহফিলে এসো রাজনীতির কথা বলতে পারেন, আমি কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা বলতে পারবো না। এটা কি আলেমদের প্রতি জুলুম নয়? আপনি কি ইসলামে বুঝেন না? আপনি দুনিয়া বুঝেন, রাজনীতি বুঝেন, আবার মাহফিলে এসে সেখানে হুজুরদেরকে আবার পরামর্শ দেন। আপনি হারফুন মোলা। আমাদের এলাকায় একটা কথা বলে, কয় নামাজ পড়ি আমি টুপি মাথা দেয় করলে সোরা, মাদ্রাসায় পড়লাম আমরা, পড়াই আমরা, ফতুয়া দেয় যে কোরআন হাদিসের কিচ্ছু জানে না, একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, তোমার তো ইসলাম সম্পর্কে বক্তব্য দেওয়ার কোনো অধিকার নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র চালালেন, রাসূল ঘোষণা করলেন এমন একটা সময় আসবে সানা থেকে হাজারাবাদ পর্যন্ত, তখন আরবের দুই প্রান্ত সীমা আমাদের দেশের যেমন টেকনাফ থেকে তেতুলিয়া। আল্লাহ রাসূল বললেন গভীর রজনীতে চাঁদের সৌন্দর্যকে হার মানায় এমন সুন্দরী রূপসী ষোড়শী যুবতী নারী একা হেঁটে যাবে সানা থেকে হাজারাবাদ পর্যন্ত, কোন পুরুষ খারাপ নজরে তার দিকে তাকাবার সাহস পাবে না। এখন জমিনে জেনা ব্যভিচার আছে না নাই? বিশ্বাস করুন আর নাই করুন, সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী জেনার মহাসাগরী ভাবে ডুবে আছে। আপনি ওয়াজ করবেন, স্টেজে এসে যে মসজিদের ইমাম সাহেবদেরকে বলেন, ইমাম সাহেবরা যেন জুমাবারে খুতবা দেয়, আলোচনা করে মদ খেয়েও না, ছেলেদেরকে পরামর্শ দেন, হুজুরদেরকে লাগাই দিয়েছে কি করার জন্য? মানে কনভিন্স করার জন্য। ভালো কথা, কিন্তু এটা তো সঠিক রাস্তা নয়। সঠিক রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পাপাচার অশ্লীলতা থেকে বিরত রাখে। আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজকে ফরজ করে দেন, যেই দেশে থাকতে হলে নামাজ পড়া লাগবে, নামাজবিহীন কাউকে এই দেশের নাগরিক হিসেবে গ্রহণ করা হবে না, সমাজ অপরাধমুক্ত হয়ে যাবে। আপনি গাছের গোড়ায় পানি না ঢেলে আগায় পানি ঢাললে তো গাছ টিকবে না, ঠিক আছে কথা আমার ভাইরা? তাহলে সমাজ যদি নামাজি সমাজ হয়ে যায়, তাহলে সমাজে অপরাধ থাকবে না, বন্ধ হবে। তাহলে পৃথিবীর রাষ্ট্রপ্রধানগুলো দায়িত্ব হলো সমাজকে অপরাধ মুক্ত বানাবার জন্য গোটা রাষ্ট্রে নামাজকে ফরজ করে দেওয়া। আল্লাহ যে নামাজকে ফরজ করেছেন গোটা রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করে বেনামাজিকে শায়েস্তা করার জন্য ব্যবস্থা নিলে গোটা সমাজ সোজা হয়ে যাবে।
আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা চালালেন, জারি করলেন, ওই রাষ্ট্র ব্যবস্থাপনা সব অপরাধগুলো বন্ধ হয়ে গেল, ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো, মানুষ জুলুমের শিকার হওয়া থেকে আমার ভাইরা রেহাই পেল। বর্তমান পৃথিবীতে জালেমদের জুলুম আছে না নাই? আগের থেকে কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একজন মহিলা চুরি করার অপরাধে হাত কাটার রায় হলো। ইসলামী আদালতে হাত কাটার রায় দিল। বংশধর মহিলা সাহাবায়ে কেরামের রায় শুনে বিব্রত হলেন। একজন বংশধর মহিলার হাত কাটা যাবে, কিন্তু আল্লাহ নবীর কাছে এই মহিলার পক্ষে সুপারিশ করার সাহস কেউ করছিলেন না। আল্লাহ নবীর নাতি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম কয়েকজন রাজি করালেন আল্লাহ নবীর কানে কথা অন্তত পৌঁছাবার জন্য। উসামা রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, তিনিও রাজি হয়ে গেলেন। দাদা এবং নানাদের সাথে নাতিদের খুব ভালো একটা মধুর সম্পর্ক থাকে, এই সম্পর্কটাকে তারা কাজে লাগাবার চেষ্টা করলেন। নাতি উসামা আল্লাহ নবীর কাছে গেলেন, কানে কানে গিয়ে আল্লাহ নবীকে বললেন, না না, বংশধর মহিলা হাত কাটা যাবে না। আল্লাহ রাসূলের এই কথা বুঝতে বাকি থাকলো না। এই কথাটা উসামার কথা নয়, এটা কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ নবী প্রচন্ড রাগ করলেন, জ্বালাময় এক ভাষণ দিলেন। আল্লাহ নবী বললেন, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, অপরাধে হাত কাটার রায় হলো, তার পক্ষে সুপারিশ করার জন্য আমার আদরের নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছ। শুনে রাখো, আমার কলিজার টুকরা জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করত, রায় হাত কাটার হতো, আমি বাবা নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম।